নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা পাঁপড়ের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো এটা হচ্ছে ছোটো দানার সাবু। আর ছোটো দানার সাবুটা আমি ভিজেছিলাম খাওয়ার জন্য, তো এক সপ্তাহ হয়ে গেছে, তো খাওয়া হয়নি। তো ভাবলাম ফেলে দেবো, আবার ভাবলাম না, এটাকে আমি কাজে লাগিয়ে নিই। তো না ফেলে আমি কিভাবে পাঁপড়টা বানিয়ে নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটা। তো এই দেখো বন্ধুরা, আমি সাবুটা ফুটিয়ে নিয়েছি, আর ফুটিয়ে নিয়ে এর মধ্যে ক্যারি পাতা দিয়েছি, আর ম্যাগি মশলা, একটু লঙ্কা গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি। তো সেটা আমি স্কিপ করে গেছি, আমার ভিডিও খালি ডিলেক্ট হয়ে যায়। তো যাই হোক, কিছু মনে করো না। তো এই দেখো, এটা আমি পুরো ফুটিয়ে নিয়েছি, আর একটু ঘন হয়ে গেছে সাবুটা। তো এবার আমি থালার মধ্যে তো পাঁপড়ের সাইজ করে আকার দিয়ে দেব। তো কী বলো তো, যে কোনো বোতলে মানে ডিবের ঢাকনা হলে ভালো হয়, পাঁপড়গুলো মোটা হয় আর খুব সুন্দর হয়। তো সেটা আমার নেই, তো সেই জন্য আমি থালার মধ্যেই পাঁপড়গুলো বানিয়ে নিচ্ছি। পাঁপড়ের শেপ করে দিচ্ছি, ছোট ছোট, বেশি বড় করছি না। তো এরকম অনেকটাই হবে, কারণ অনেকটাই 250-র মতো সাবু ছিল, সবটাই আমি ভিজিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য। তো দেখো, না ফেলে দিয়ে কিভাবে জিনিসকে কাজে লাগাতে হয় সেটাই আমি দেখলাম, যে না আমি ফেলবো না, জিনিসটাকে কাজে লাগিয়ে নেব। তো তোমরাও দেখো এইরকমভাবে যে কোনো ফেলা জিনিসকে ফেলে না দিয়ে কাজে কিভাবে লাগাতে হয়, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো আমার ভিডিও চলাকালীন বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, আমার ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো বন্ধুরা, তো আমি একটা বড় থালার মধ্যে অনেক কটা হয়েছে, তো আরও দুটো থালায় এইভাবে আমি সাজিয়ে নেব। নিয়ে আর কি করবো বলো তো, রোদে দিয়ে দেবো। তো দুদিন ভালো করে রোদ খাওয়ালে পাঁপড়গুলো একদম শুকিয়ে যাবে আর খুব সুন্দর হবে। তো যত ভালো শুকনো হবে তত কিন্তু পাঁপড়টা ভালো করে ভাজা হবে। তো বেশি মানে ভালো না শুকনো হলে কিন্তু পাঁপড় একদমই ভাজা ঠিকঠাক হবে না। তো দেখতে পাচ্ছ একটা থালা ভর্তি হয়ে গেছে, তো আর একটা ছোটো থালা নিয়ে নিয়েছি। চলো আমি একেবারে এইভাবে সব থালাগুলো রেডি করে নিয়ে আর ছাদে যাই। তো দেখো বন্ধুরা, আমি ছাদেও চলে এসেছি, আর ছাদে ভালোই রোদ্দুর আছে। তো আমি 4টে থালা হয়েছে, 4টে থালায় দেখেছো সব 5টা 5টা করে, কোনোটা 6টা হয়েছে, তো অনেকগুলোই হয়েছে দেখতে পাচ্ছ। ভালো করে শুকনো করে নিতে হবে। তো একদিনে তো শুকনো হবে না, 2 দিন 3 দিন লাগবে ভালো করে একদম খটখটে শুকনো হতে। আর যত ভালো শুকনো ভালো হবে তত ভালো পাঁপড়টা ফুলবে। তো চলো বন্ধুরা, একেবারে তোমাদের ভাজা দেখাবো। তো আমার 2 দিন গেছে শুকনো করতে, তো ভালো করে শুকনো করে নিয়েছি। তো এই দেখো বন্ধুরা, পাঁপড়টা এবার আমি ভেজে নিচ্ছি কিভাবে। তো ওই যে বললাম, ভালো করে যদি শুকনো হয় তবেই কিন্তু পাঁপড়টা আরও ভালো ফুলবে। তো অতটা শুকনো সেরকম হয়নি, তো যাই হোক ভালোই হয়েছে, মোটামুটি খুব খারাপ হয়নি। তো যত পারবে ভালো করে শুকনো করতে হবে, একদম খটখটে শুকনো করতে হবে, তাহলে পাঁপড়টা একদম ফলফলে ভাজা হবে। তো দেখতে পাচ্ছ একটা একটা করে দিয়ে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। তো কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল, কারণ আমি এর মধ্যে ক্যারি পাতা দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, ম্যাগি মশলা দিয়েছি, সামান্য সামান্য, না দেওয়ার মতো একদম সামান্য। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ভাজা হচ্ছে। তো এইভাবে আমি সব পাঁপড়গুলো সুন্দর করে ভেজে নেব। তো অল্প তেল দিয়েছি আমি, তো একসঙ্গে সব দিলে হয়তো পুড়ে যাবে। তো সেই জন্য ভাবলাম একটা একটা করে ভাজি, তো অল্প তেলের মধ্যে একটা একটা করে আমি ভেজে নিচ্ছি এইভাবে। আর পাঁপড়গুলোর সাইজগুলো আমি বেশ ছোটো ছোটোই করেছি, বেশি বড় করিনি। তো এই দেখো বন্ধুরা, সব পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। তো যেটা ফেলে দেবো ভেবেছিলাম, তো সেটা কত সুন্দরভাবে পাঁপড় ভেজে নিলাম বলো তো। তো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা। টাটা।